আজকে আমি একটা ট্রাউজার বানাবো। ট্রাউজারে বানাতে সর্বপ্রথম প্রথম দিকের পার্টটা আমি মাঝের দিকটা সেলাই করে নেব। খানিক দূর অবধি আমি মাঝখানটা সেলাই করেছি, করে আমি এই জায়গায় কলি লাগাবো, তাই আমি এখানটা ছেড়ে দিলাম সেলাইটা। এবার এখান থেকে আমি কলিটা বসাবো। এইভাবে কলিটা একদিকে বসিয়ে নিয়েছি, এবার আরেক দিকে এদিক থেকে সেলাইটা দেবো। কলিটা বসানোর জন্য প্যান্টটা ফেটে যায় না বা বসতে অসুবিধা হয় না, টান পড়ে না, তাই আমি কলিটা বসিয়ে নিচ্ছি। এই যে আমার কলি লাগানো হয়ে গেছে একদিকে। এবার পিছনের দিকটাও একইভাবে আমি কলি লাগাবো, একইভাবে পিছনের দিকটাও মাঝের অবধি সেলাই লাগাবো, দিয়ে কলি লাগাবো। এই যে পিছন দিকটা আমি সেলাই লাগিয়ে কলি লাগাচ্ছি। পিছনের দিকটাও আমি একইভাবেই কলি লাগিয়ে নিয়েছি। এবার সামনে আর পিছনের দুটো পার্টকে আমার জুড়তে হবে। এভাবে সাইড দিয়ে সেলাইটা লাগাবো, একদম উপর থেকে নিচে অবধি পুরোটা দু সাইডে সেলাই দেবো। পুরোটাতে আমার এভাবে সেলাইটা দিয়ে দিতে হবে। 1/2 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে কাপড়ের সেলাইয়ের ধারটা 1/2 ইঞ্চি ছেড়ে আমার পুরোটা সেলাই লাগাতে হবে। এরপর আমি প্যান্টের যেখানে এলাস্টিকটা লাগানো হবে সেই এলাস্টিকটার ঘরটা করে নেব। এইভাবে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে, কারণ হচ্ছে এখান দিয়ে এলাস্টিকটা ভরতে হবে। একটুখানি ছেড়ে আমি ঘরটা তৈরি করে নিচ্ছি। পুরোটা সেলাই হয়ে গেছে, আর এখানটায় যে আমি এভাবে একটুখানি জায়গা ফাঁকা রেখেছি, যেটা দিয়ে আমি এলাস্টিকটা ভরবো। এরপর আমি নিচের দিকে, পায়ের নিচের দিকে জামা কাপড় দিয়ে লেস লাগাবো। এভাবে জামা কাপড় দিয়ে ডবল ফোল্ড করে সোজা দিকে বসাবো, বসিয়ে আমি উপরে এভাবে চাপ দেবো। এভাবে সোজা দিকে সেলাই করা হয়ে গেছে, করে আমি উল্টো দিকে একটা চাপ সেলাই দেবো। সোজা দিকে সেলাই লাগানোর পরে আমি এই লেসটা এখানে লাগাবো। লেসটা লাগালে এটা দেখতে আরও অনেক সুন্দর লাগবে। লেসটা লাগানো হয়ে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে। এবার আমি একইভাবে আরেক দিকের পাটাতেও লেসটা লাগাবো। লেস লাগানো কমপ্লিট। এবার আমি প্যান্টের এই সাইড থেকে নিয়ে মাঝখান দিয়ে আরেকটা পা পুরো সেলাই দেবো। সাইড সেলাই হয়ে গেছে। এবার আমি এই এলাস্টিকটা এখান দিয়ে, যে জায়গাটা আমি খোলা ছেড়েছিলাম ওখান দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে বার করব। এলাস্টিকের মুখটা বেরিয়ে এসেছে এদিক থেকে। এবার আমি এলাস্টিকটাকে সেলাই দেবো। ভালো করে বেশ সেলাইটা দিয়ে নিতে হবে, নাহলে যদি খুলে যায় সেই জন্য। এলাস্টিকটা ভরা হয়ে গেছে। এবার আমি এর ওপর দিয়ে আরেকটা সেলাই দেবো, যাতে ভিতরে এলাস্টিকটা ঘুরে না যায়। এলাস্টিকটা সুন্দরভাবে বসে গেছে, মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে দেওয়ার জন্য এলাস্টিকটা চেপে বসে গেছে। আমার পালাজো তৈরি হয়ে গেছে। পালাজোটা রেডি হয়ে যাওয়ার পর এরকম ঠিক দেখতে লাগছে।